বৌমা, ও বৌমা, কোথায় গেলে? এই যে মা, আমি এখানে। তা আপনার ঘুম ভাঙলো কেবল? তা প্রকাশ কোথায়? ও ও মাঠে গেছে মা, একটু পরে এসে হাটে যাবে। তা ও কিছু খেয়ে যায়নি? না মা, ঘরে তো কিছু ছিল না, তাই খাইনি। সে কি বৌমা, আমি কতদিন বললাম না খাইয়ে ছেলেটাকে কাজে পাঠাতে না। আমার কথা যদি একটু শুনতে। আমি তো খেয়ে যেতে বলেছিলাম মা, ঘরে পান্তা ছিল, কিন্তু উনি তো আবার পান্তা খাবেন না। তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, তাড়াতাড়ি গিয়ে হাঁড়ি চড়াও গিয়ে। বাছা আমার চলে আসবে একটু পর। কিন্তু এখনো যে উঠোনটিতে ঝাড়ু দেওয়া শেষ হয়নি মা। ওটা আমি করছি, তুমি গিয়ে তাড়াতাড়ি রান্না শুরু করো। হ্যাঁ গো, তোমাকে আরেকটু তরকারি দেবো? না গিন্নি, আর লাগবে না। তুমি যে তরকারি রেঁধেছো একটুতেই খাওয়া হয়ে যাবে আমার গো। কেন, মজা হয়নি বুঝি খেতে? না গিন্নি, খুব মজার হয়েছে। আর তুমি বারবারই ভালো রান্না করো, সেটা সবাই জানে। আনাজপাতি থাকলে আরো ভালো হতো। আজকে মনে করে কিন্তু তেল নুনটা আনবে, ঘরে কিচ্ছুট নেই, সবই বাড়ন্ত। ঠিক আছে গিন্নি, হাট থেকে ফেরবার পথে নিয়ে আসবো। হ্যাঁ রে প্রকাশ, আজ কি কি নিয়ে হাটে যাবি? খেতে কিছু সবজি বলেছে, আজকে সেগুলো নিয়ে যাব মা। ঠিক আছে, সবজি বিক্রি করে টাকাগুলো যেন আবার খরচ করে ফেলিস না। সবগুলো আমার কাছে এনে রাখবি। ঠিক আছে মা, নিয়ে আসবো ক্ষণ। বাবা গো, উফ বাবা, কি পড়লো মা এত শব্দ করে? কি আবার, নারিকেল হবে হয়তো। যাও তো বৌমা, নারকেলটা গিয়ে নিয়ে এসো। কিন্তু ওই গাছটা তো মা ওদের জায়গায়। ওদের জায়গায় হলে কি হবে, এটা লাগিয়েছিল আমার শাশুড়ি, তাই এই গাছের নারিকেল আমরা খাবো। ঠিক আছে মা, তবে যাচ্ছি। নারকেলটা বড় আছে, এটা দিয়ে অনেকগুলো নাড়ু বানানো যাবে। সে কি বউ, তুমি নারকেলটা নিলে যে? নেব না কেন খুড়ি, এটা তো আমাদের গাছ। তোমাদের গাছ? তোমাদের গাছ বললেই হলো নাকি? এ জায়গা আমাদের। সে যাই হোক, তবে গাছটা তো আমার শ্বশুর বাড়ির লোক লাগিয়েছিল, তখন জায়গাটা আমাদের ছিল, পরে মাপঝোক করে আপনারা নিয়ে নিলেন। ওসব কথা আমাকে শোনাতে আসবে না বউ। ও জায়গা যখন আমার, তাই গাছও আমার। তুমি নারকেল নাও কোন অধিকারে শুনি? দাও দাও বলছি, নারকেলটা দাও। সে কি কাণ্ড বউ, তুমি নারকেলটা নিয়ে নিলে? নিব না তো কি করব? তোমার বউ আমার জিনিসে হাত দিল কেন শুনি? এ গাছ আমাদের, তোমার কোনো অধিকার নেই এতে। ছোটবেলা থেকে নারকেল পেড়ে খাচ্ছি, আজ তুমি উড়ে এসে জুড়ে বসলেই হলো? অধিকার নেই কি না সেটা কথা আসলেই দেখাচ্ছি। আজ দুজনে বলে তোমাদের কিছু বললাম না। সে আপনি বললেও পারবেন না, কারণ আমরা বউ শাশুড়ি যেখানে যাই সেখান থেকেই জয়ী হয়ে তারপরে বাড়ি ফিরি, বুঝলে তো? ওর সাথে এত কথা বলে কাজ নেই বৌমা, নারিকেলটা কেড়ে নাও আর চলে এসো এখান থেকে। ওই ঝগড়াটে মহিলার সাথে কথা বলে লাভ নেই। এত বড় সাহস ওদের, আমাকে বলে কিনা ঝগড়াটে? না না না, ওদের এভাবে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। ওই বুড়িটার চুল চিরতে পারলে তবেই আমার শান্তি হবে। আরে কি হয়েছে গিন্নি, কখন থেকে একা একা বকে যাচ্ছ? কে তোমাকে কি বলেছে তা আগে বলবে তো। কে বলবে? তোমার ওই পীড়িতের প্রতিবেশী ছাড়া কে বলবে? কতবার বললাম ওদের সাথে মেলামেশা কমাও, আমার কথা শুনলে না। আর যে আমাদের গাছে নারিকেল নিয়ে গেল, সেটা খুব ভালো লেগেছে বলো? কি, আমাদের গাছের নারকেল নিয়ে গেছে? শুধু কি নিয়ে গেছে, যাতে আমায় মন্দ কথা শুনিয়েও গেছে। ওগো, তোমার কাছে আমি বিচার দিচ্ছি, তুমি এর ন্যায় বিচার করো, না হলে বলে দিচ্ছি আমি গলায় দড়ি দেব। না গিন্নি, তোমার আত্মহত্যা করবার দরকার নেই।
আমি ওদের ভিটে মাটি ছাড়া করব। ওরা ওরা অনেকবার বেড়েছে, আজকে এটা কালকে ওটা নিয়েই যাচ্ছে। ভিটে মাটি চারা করবে? কিভাবে করবে গো? কিভাবে করব সেটা পরে বলছি, আগে প্রকাশকে মিথ্যে কথা বলে বাড়ির বাইরে পাঠাতে হবে। হ্যাঁ, তবেই ভালো হবে। প্রকাশকে দূরে পাঠালে ওর বউ শাশুড়িকে আমি শায়েস্তা করতে পারবো। না গিন্নি, তোমার যাওয়ার দরকার নেই। ওই দুই মহিলা কোনো সাধারণ মেয়ে নয়, ওদের সাথে তুমি পারবে না। বেশ, তোমার যা ইচ্ছে তাই করো। তবে আমার একটা কথা বাপু, ওদের ভিটেই ঘুঘু চড়াতেই হবে। বৌমা, বলি নারিকেলটা যে আনলে ওটা দিয়ে কিছু বানালে না তো? বানাবো না কেন? বানাবো, দাঁড়াও। সামনের মাসে তোমার বোন আসবে, তখন নারকেলের নাড়ু বানাবো। বেশ বেশ, তাই করো। কিন্তু প্রকাশটা গেল কোথায়? মাঠে গেছে মা, আজকে মাঠে শেষ ফসল কাটা হচ্ছে, সেই জন্যই বোধহয় দেরি হবে আসতে। ওই তো প্রকাশ আসছে। আয় বাছা আয়, তা এতক্ষণ কোথায় ছিলি? মাঠে ছিলাম মা, পরে গোপাল কাকুর সাথে দেখা হলো। তিনি আমাকে শহরে একটা চাকরির কথা বললেন। চাকরি? তুই শহরে গিয়ে চাকরি করবি? না না বাবা, তার দরকার নেই, তুই বাড়িতেই থাক। বাড়িতে তো এখন কাজ নেই মা, ধান কাটা হয়ে গেছে। শুধু শুধু বসে না থেকে কিছুদিন শহরে কাজ করে আসি। আমার মনে হচ্ছে সেটাই ভালো হবে, তাতে আমাদের শহরও ঘোরা হবে ও বাড়তি কটা টাকা পয়সা আয় করতে পারবো। তুমি ওর সাথ কেন দিচ্ছ বৌমা? তোমাকে তো আমি ছাড়ছি না। যদি প্রকাশ যায় তবে একা যাবে, তুমি বাড়িতেই থাকবে আমার সাথে। কি? আমি বাড়িতে থাকবো? হ্যাঁ জয়া, তোমার বাড়িতেই থাকা উচিত। মায়ের বয়স হয়েছে, তাকে এভাবে একা রেখে যাওয়া ঠিক হবে না। ঠিক আছে, তোমরা যখন বলছো তবে আমি থাকবো এখানেই। তা তা তুমি কখন যাবে? গোপাল কাকু তো বলল আজকে রাতেই যেতে, তাহলে আবার কাজটা পাওয়া যাবে না। ঠিক আছে বাবা, তাই কর। আমি তোর কাপড় গোছ কাজ করে দিচ্ছি, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আর বৌমা, তুমি গিয়ে খাবার বাড়ো, ছেলেটাকে কিছু খাইয়ে দিতে হবে। হ্যাঁ গো, প্রকাশকে তো শহরে পাঠালে, এখন কি করবে? এখানের কাজ খুবই সোজা গিন্নি। এখন চিঠি লিখে তোমার মামাতো ভাইকে আসতে বলবো। আমার মামা তো ভাই মানে ওই ভবঘুরে লোক কি কর্ণ, ও যে ভণ্ড সাধু। কয়েক বছর ধরে সাধু সেজে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ গিন্নি, হ্যাঁ, এখন আমাদের ওকেই লাগবে। তা ওকে দিয়ে কি করাবে শুনি? ওকে দিয়ে কাজ বিক্রি করাবো। গাছ? কি গাছ গো? গাছ লাগবে, গাছ। আম গাছ, জাম গাছ, সব গাছ আছে। যদি কারো লাগে নিয়ে যান। এগুলো এক আশ্চর্য গাছ। এই গাছ রোপণ করলে মানুষের মনের আশা পূর্ণ হয়। গাছ রোপণ করলে মনের আশা পূর্ণ হয়? হ্যাঁ মাইজি, এই গাছকে বলা হয় আশার গাছ। এগুলোতে অদ্ভুত সব ক্ষমতা আছে। যদি এই গাছ রোপণ করে প্রতিদিন গাছের তলায় গিয়ে নিজের মনের আশা জানাও, তাহলে গাছ তোমাকে বিশেষ ফল দেবে। সেই ফল গেলে মনের আশা পূর্ণ হবে। হ্যাঁ, তাহলেই আমি একটা গাছ নেব। আমাদের বিয়ের বহু বছর পার হলেও এখনো আমার কোনো সন্তান হয়নি। সেই জন্য পাড়া প্রতিবেশী আমাকে নানা কথা শোনায়। আমি চাই আমাদের একটা সন্তান হোক। তাহলে আমি বসে থাকবো কেন? আমার এই কালো শরীরের জন্য মানুষ আমাকে ছি ছি করে। আমারও একটি গাছ চাই, যাতে সেই ফল খেয়ে আমি ফর্সা হতে পারি। আপনাদের দুজনের মনের আশা পূর্ণ হবে সেরকম দুটি গাছ আমার কাছে আছে, কিন্তু তার দাম অনেক। কত দাম? 1000 টাকা। 1000 টাকা? এত টাকা কেন? কারণ এই গাছ কোনো সাধারণ গাছ নয়। আমি হিমালয়ের ওপার থেকে এই গাছ সংগ্রহ করেছি, তাই এর দাম বেশি। ঠিক আছে ঠিক আছে, আমি 1000 টাকাই দেব। আমাকে একটা গাছ দিন। হ্যাঁ হ্যাঁ, আমিও দেবো 1000। আমাকেও একটি গাছ দিন। এই নিন দুটি গাছ, একটি আম গাছ আর একটি জাম গাছ। আজকে থেকে 2 বছর পর এই গাছে আপেল ফল আসবে। সেই ফল 7 দিন যে খাবেন তারই মনের আশা পূর্ণ হবে। ঠিক আছে, আমরা তাই খাবো। এই নিন আপনার টাকা।
আমার গাছ রোপণ করা হয়ে গেছে, এখন কেবল অপেক্ষার পালা। কদিন পরই এই গাছে ফল ধরতে শুরু করবে। আমার গাছটিও লাগিয়ে ফেলেছি, এখন কেবল অপেক্ষা করব। আগামী বছর এই গাছের ফল খাবো। চলুন মা, তাহলে আমাদের গাছগুলোতে জল দেয়া শুরু করি। জল না পেলে যে গাছ তাড়াতাড়ি বড় হবে না। ঠিক আছে বৌমা, চলো গাছে জল দেই। দেখলে গিন্নি, দেখলে কেমন ওদের বোকা বানালাম? এখন এই গাছকেই ওরা প্রভু মানছে। একেবারে উচিত শিক্ষা হয়েছে। 2 বছর পর যখন দেখবে কাজ থেকে কিচ্ছু আসছে না, তখন মজা বুঝবে। তখন তোমাদের নতুন খেলা শুরু করতে হবে, সেটাই হবে দাবার গুটির শেষ চাল। কি করবে গো তখন? তা এখন তো বলবো না গিন্নি, সময় হলে তা জানতে পারবে। এখন চলো ঘরে যাই, বাইরে খুব শীত পড়ছে। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল, তপনটাও এখনো এলো না। ছেলেটার যে কি হলো কে জানে। হ্যাঁ মা, আমার খুব চিন্তা হচ্ছে। এতদিনে একটা চিঠিও তো ও দিল না। কাল একবার গোপালের কাছে যাব, দেখি ও কোনো খবর এনে দিতে পারে কিনা। তা আমাদের গাছগুলোরও তো 2 বছর হয়ে গেছে, এখনো তো ওতে ফল আসলো না বৌমা। আসবে মা, আসবে। দেখবেন কয়েকদিন পর থেকেই ফল ধরতে শুরু করবে। আমিও সেই আশাতেই আছি বৌমা। লোকে আমায় কালো বলে, যদি এই ফল খেয়ে নিজের রূপ পাল্টাতে পারি। আমারও মনে অনেক দুঃখ মা, সন্তান নেই দেখে লোকে আমাকে নানা কথা বলে। এবার এই ফল খেলে ঠিক আমার কোলে চাঁদের মতো বাচ্চা আসবে, দেখবে। আমার বিশ্বাস এবার তোমার ঘরে পুটপুটে ছেলে সন্তান হবে। আমিও সেই আশাতে আছি মা। অনেক কথা হয়েছে মা, চলুন এবার ঘরের কাজ করি, না হলে যে ভাতও জুটবে না পেটে। তাই চলো মা। হ্যাঁ গো, 2 বছর তো হয়ে গেল, এখন তবে কি করবে? এখনই তো আসল খেলা দেখাবো গিন্নি। রহস্য করো না তো, আর কি করবে বলে ফেলো। আরে দাঁড়াও দাঁড়াও বলছি, তার আগে দেখো তো ওই থলেতে কি আছে। কি আছে ওখানে দেখি? আপেল? আপেল দিয়ে কি হবে গো? এই আপেলই হবে ওই শাশুড়ি বউয়ের মধ্যে ঝগড়া লাগানোর উপযুক্ত জিনিস। ঝগড়া? ঝগড়া লাগিয়ে কি হবে? হ্যাঁ, তা কদিন বাদই সেটা দেখতে পাবে। আরে আরে আরে, আমার গাছ থেকে আপেল পড়েছে একটা। সে কি বৌমা, তুমি আপেলটা তুলে নিলে যে? হ্যাঁ, আমি আগে এসেছি তাই এটি আমি নিয়েছি। তুমি নিলেই তো হবে না বৌমা, এটা আমার গাছের আপেল, তাই এটা আমার। ইস, আপনার গাছের আপেল বললে হবে নাকি? হ্যাঁ, এটা তো আমার। তুমি তো ভারী ঝগড়াটে মেয়ে দেখছি। দাও, আপেলটা আমায় দাও বলছি। না, এই আপেল আমি দেব না, এটা আমি খাবো। কি এত বড় সাহস তোমার? তুমি আমার মুখে মুখে তর্ক করছো। আমার অধিকারের জন্য আমি ঝগড়া করব মা, আগে অধিকার পরে অন্য কথা। বেশ, তবে বের হও আমার বাড়ি থেকে, এক্ষুনি বের হও। আমার বাড়িতে থেকে তুমি ঝগড়া করবে তা হবে না। ভুলে যাবেন না মা, এটা আমার স্বামীর বাড়ি। এই বাড়ি আমি আমি ছাড়বো না। বেশ, আমিও তবে দরবার ডাকবো। আমার বাড়িতে বসে আমার সঙ্গে ঝগড়া করার মজা তোমায় হাড়ে হাড়ে টের পাওয়াবো। কই গো, কে কোথায় আছো গো? দেখে যাও, দেখে যাও, আমার বউ আমার সাথে কি করছে তোমরা দেখে যাও। হ্যাঁ গো, তুমি খবর শুনেছো? ও বাড়িতে যে তুল কালাম কাণ্ড ঘটেছে। কি হয়েছে গিন্নি, কি হয়েছে? বউ শাশুড়ি ঝগড়া লেগেছে, আর একটু হলে দুজনের চুলোচুলি লেগে যেত। যাক, তাহলে গাছের বুদ্ধিটা কাজে লেগেছে। আরে হ্যাঁ গো হ্যাঁ, বউ শাশুড়িকে 2 ফলের গাছ দিয়েই ওদের মধ্যে ফাটল ধরানো গেছে। ফাটল তো ধরেই গেছে, এখন একটা একটা করে বের করতে হবে। আগে বউ, তারপর শাশুড়িকে। ওই তো বুড়ি এদিকেই আসছে। গোপাল, ও গোপাল,
বাড়ি আছো? আজই ভাবি, তা হঠাৎ কি মনে করে? তোমার কাছে একটা বিচার নিয়ে এলাম ভাই। আমার বউ আমার সাথে ঝগড়া করছে। ঝগড়া করেছে? বলো কি হে, তোমার মতো একটা মাটির মানুষের সাথে বউ ঝগড়া করলো? না না না, এটা তো মানা যায় না। আমিও কি ভাই এটা মানতে পারছি? এখন তুমি বলো ওকে কি করা উচিত? কি আর করবে, বৌমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই ভাবছি। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আমি আজই ওই হতভাগীকে বিদায় করব। তাই করো। ওই মেয়ের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। এটা তোমার স্বামীর বাড়ি। এখানে কেবল তুমি রাজ করবে। ঠিক বলেছিস বউ। ওকে বাড়ি ছাড়া করে তবেই আমি ক্ষান্ত হব। আমি যাচ্ছি মা, আপনি ভালো থাকবেন। আমি ভালোই থাকবো, সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি তোমার পথে হাঁটো। শোনো শোনো, বুড়ির কথাগুলো শোনো গো। এই কথাগুলো শুনলে গাটা একেবারে জ্বলে পুড়ে যায়। বিদায়ের সময় কোথায় একটু ভালোভাবে কথা বলবে তা নয়, সেই দেখো চটাং চটাং করে কথা বলে আমাকে খেপিয়ে দিল। আমার মুখ থেকে আর ভালো কথা বের হবে না বউ। তুই বাড়িতে যা, আমাকে শান্তি দে। তাই যাচ্ছি, আর আমি দেখবো তুমি কত সুখে থাকো। যা, হতচ্ছাড়িটা বিদে হয়েছে। এখন আমি শান্তিতে একা বাড়িতে বাস করব, আর আপেল খেয়ে কালো থেকে ফর্সা হব। যাই, এখন ফলটাকে হাড়ি চড়ায় গিয়ে। এখন থেকে সব রান্না বান্না আমার নিজেকেই করতে হবে। এ কি অবস্থা রান্নাঘরের! এত সব কাজ আমাকে এই বুড়ো বয়সে করতে হবে? না না, বউটা গিয়ে আমাকে মুশকিলেই ফেললো। আগে অন্তত দুটো ভাত রেঁধে আমাকে খাওয়াতো। এখন এত রান্না বান্না কি করে করব? এদিকে শরীরটাও ভালো লাগছে না। যাই, আজ আর রাঁধবো না, বরং কটা মুড়ি খেয়েই শুয়ে পড়বো। বউটা গেছে 3 দিন হলো, এখন আর বুড়িটাকে দেখা যায় না। সেও কি চলে গেল নাকি? মনে হয় অসুস্থ হয়ে গেছে। চলো চলো, একটিবার গিয়ে দেখে আসি। মরে গেলে সৎকার করতে হবে যে। মরেনি গো, মরেনি। ওই দেখো আসছে এদিকে। গোপাল, ও গোপাল, বাড়ি আছো ভাই? সে কি ভাবি, তোমার চেহারার এ কি হাল হয়েছে? অসুস্থ নাকি? না, অসুখ নয়। বউটা না থাকায় খাওয়া দাওয়া করতে পারি না ঠিক মতো। তা ভাই, তুমি আমার একটা সাহায্য করবে? বৌমাকে আবার ফিরিয়ে আনবে। সে কি কথা বুড়ি? ওই ঝগড়াটে বউ আবার বাড়িতে আনবে? হ্যাঁ হ্যাঁ, ওকে ছাড়া যে আর চলছে না। ও গোপাল ভাই, আমার বৌমাকে এনে দাও। তোমার বউ তো আসবে না ভাবি, সে শহরে গিয়ে প্রকাশের সাথে বাস করছে। কি, প্রকাশ ওর বউকে সাথে নিয়ে গেছে? হ্যাঁ, ওরা বোধ হয় আর এ বাড়িতে আসবে না। দুজনে তোমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। হায় হায়, তাহলে কি হবে? ওরা না এলে আমি চলবো কি করে? এত চিন্তা করো না ভাবি, এখন অনেক বৃদ্ধাশ্রম আছে। তুমি সেরকম একটিতেই গিয়ে উঠো। কি, আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে? শেষমেশ এই ছিল আমার কপালে। এছাড়া তো আর কোনো উপায় নেই। সেখানে তোমাকে দেখাশোনা করবার লোক আছে। আমি মনে করি ওখানে গেলেই ভালো হবে। বেশ, তোমরা যখন বলছো তখন তাই যাব। তাড়াতাড়ি যাও তবে, গোছগাছ শুরু করো। যত তাড়াতাড়ি এই বাড়ি ছাড়বে ততই মঙ্গল হবে। ঠিক আছে, যাচ্ছি তবে। কই গো ভাবি, কি এত গোছগাছ করছো? তাড়াতাড়ি বেরিয়ে এসো, ট্রেন যে ছেড়ে দেবে। আসছি বউ, আসছি। কটা মুড়ি নিয়ে গেলাম সাথে করে, পথে খিদে লাগলে খাবো। ঠিক আছে ঠিক আছে, তোমার যা যা লাগে নিয়ে যাও। আমার আর কিছু লাগবে না ভাই। আমি আমার বাড়িটা তোমাদের কাছে রেখে গেলাম, তোমরা এটাকে দেখে রেখো। ঠিক আছে ঠিক আছে, সে আমি দেখে রাখবক্ষণ। ও নিয়ে তুমি চিন্তা করো না। আর আমার দুটো গাছও দেখে রেখো, এখানে রোজ একটা করে আপেল পড়বে। হতচ্ছাড়ি বুড়ি, এতদিনে এই আপেল আমরাই ফেলেছিলাম। আজ এই গাছের জন্যই তোরা বাড়ি ছাড়া হচ্ছিস।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা সব দেখে রাখবো। আমি গেলাম তবে, তোমরা ভালো থেকো। সাবধানে যেও, আর বাড়ির জন্য চিন্তা করো না। যাক বাবা, এতদিন পর ওরা বিদায় হয়েছে, এখন এই বাড়িটা শুধুই আমাদের। হ্যাঁ গিন্নি, আমরা এখন এখানে রাজ করব, কেউ কিচ্ছু বলবার নেই। হ্যাঁ গো হ্যাঁ, এই বুড়ি একদিন আমার হাত থেকে নারকেল দিয়ে গিয়েছিল, আর আজ আমি ওর বাড়ি নিয়ে নিলাম। সেদিন বলেছিলাম না গিন্নি, ওদের ভিটায় আমি ঘুঘু চড়াবো, আজকে দেখলে তো আমার ক্ষমতা। ভালো করে দে ছুরি, কোনো অংশ যেন খালি না থাকে। দিচ্ছি চাচি দিচ্ছি। তা এই ঘরের বুড়িটা কোথায় গো? ওনাকে তো দেখছি না যে। ওরা বাড়ি বেচে চলে গেছে, এখন থেকে এই বাড়ি আমাদের। বাবা, তাহলে তো তোমাদের বাড়িটা আরো বড় হয়েছে গো। মা, মা কোথায় গেলে তুমি? মা দেখো আমি ফিরে এসেছি। জয়া, আরে ও জয়া, কোথায় তোমরা? সে কি প্রকাশ, তুমি? হ্যাঁ আমি শহরে গিয়ে এক দুষ্ট লোকের পাল্লায় পড়েছিলাম চাচি। সে আমাকে বিদেশে পাচার করে দিয়েছিল, কোনোভাবে পালিয়ে ফিরতে পেরেছি। কিন্তু মা আর জয়া কোথায়? ওদের দেখছি না যে। সে অনেক কথা বাবা, তুমি না আসায় তোমার বউ বাপের বাড়ি চলে গেছে, আর তোমার মা সব কিছু বিক্রি করে নিরুদ্দেশ হয়ে গেছে। মা বাড়িঘর সব বিক্রি করে দিয়েছে? না 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 না, সে কথা আমি বিশ্বাস করি না। আমি সত্যি বলছি গো বাবা, বিশ্বাস না হলে তুমি খোঁজ নিয়ে দেখো, তোমার মা এখানে নেই। বেশ, মা কোথায় আছে তা একটু পর বের করা যাবে। আমি আগে জয়াকে নিয়ে আসি, তারপর সবার মজা দেখাবো। এতে যে আপনাদের হাত আছে তা আমি আন্দাজ করতে পারছি। হায় হায় হায়, হতচ্ছাড়াটা বিদেশ থেকে এলো কি করে? এখন কি হবে গো আমাদের? ওসব জেনে গেলে যে সর্বনাশ হয়ে যাবে। না না না, এখনই বাড়ি যেতে হবে, ওনাকে বিষয়টা জানাতে হবে, কিছু না কিছু একটা বুদ্ধি বার করতেই হবে। ও চাচি চাচি, তেল দিবে না মাথায়? সব তেল যে পড়ে রইল গো। তোর তেল তুই রাখ ছুরি, আগে আমি মাথা ঠান্ডা করি গিয়ে। আমার হয়েছে যত যন্ত্রণা, কোন দুঃখে যে এখানে এসেছিলাম। জয়া, ও জয়া, বলি হলো তোর? এই তো ভাবি, সব হয়ে গেছে আমার। তাহলে পুকুর ঘাটে গিয়ে কাপড়গুলো ধুয়ে ফেল, ওগুলো আবার রোদে দিতে হবে। বলছিলাম কি বৌদি, আমার শরীরটা আজ ভালো ঠেকছে না, কাপড়গুলো না হয় তুমি। আমি কিছু করতে পারবো না জয়া, তোকে কি শুধু শুধু পুষে আমার লাভ কি বল? যদি কাজ করিস তবে আমার সংসারে থাকতে পারবি, নাহলে তোকে বাড়ি ছাড়তে হবে। ঠিক আছে ঠিক আছে, কাপড় ধুতে যাচ্ছি আমি। জয়া, জয়া বাড়িতে আছো তুমি? সে কি তুমি? আমি ফিরে এসেছি জয়া, তোমাকে নিতে এসেছি। হ্যাঁ গো, তুমি এসেছো? হায় বিধাতা, এ যে আমার বিশ্বাস হচ্ছে না। আমি খুব বিপদে পড়েছিলাম গিন্নি, পরে সেসব কথা বলবো, কিন্তু তোমার এই হাল কেন? ও বাড়ি থেকে মায়ের সাথে ঝগড়া করে চলে এসেছিলাম, এখন আমার দিন রাত কাজ করেও মন্দ কথা শুনতে হয়। আর তোমাকে কাজ করতে হবে না, চলো চলো আমার সাথে বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে যাও বাপু, এতদিন শুধু শুধু আমাদের রান্না ধ্বংস করেছে। আপনাদের মতো কয়েকজনকে পোষার ক্ষমতা আমার আছে ভাবি, কখনো যদি বিপদ হয় আমাদের বাড়িতে যাবেন, সেজন্য আপনাকে এভাবে কাজ করতে হবে না। ও গো, ওর সাথে তুমি কথা বলে পারবে না গো, এখন চলো আমরা বাড়ি যাই। হ্যাঁ যাব, কিন্তু তার আগে বৃদ্ধাশ্রমে গিয়ে মায়ের খোঁজ করতে হবে। একজনের কাছে শুনলাম তিনি বৃদ্ধাশ্রমে আছেন। বেশ, চলো তবে, আমিও যাব। তুই এসেছিস বাবা, আমার যে বিশ্বাস হচ্ছে না। লোকে বলে তুই নাকি আর আসবি না, তা শুনে আমার যে কি কষ্ট হতো। কে বলেছে এই কথা? কে? কি আবার? ওই গোপাল কাকু। বুঝেছি, উনি সব নষ্টের গোড়া। উনি আমাকে শহরে পাঠিয়ে এই সর্বনাশ করেছে। মা, তুমি নাকি ওনার কাছে বাড়িঘর সব বিক্রি করে ফেলেছো? না তো, আমি তো কেবল দেখে শুনে রাখতে বলেছি।
দেখলে তুমি কিভাবে মিথ্যে কথা বলে আমাদের বোকা বানিয়েছে। আজ ওদের ধরতে হবে। আমার মন বলছে জানো, ওই দুই ফল গাছের পিছনে ওদের হাত আছে। ঠিক বলেছ গিন্নি, ওরাই তোমাদের বোকা বানিয়েছে। তা না হলে আম আর জাম গাছে কি আপেল হয়? বেশ, তবে একটা লঙ্কা কাণ্ড এবার হবেই। ওই বুড়ি আর বুড়োকে না জুতালে আমার শান্তি হবে না। হ্যাঁ মা, হ্যাঁ, এক্ষুনি চলুন, নয়তো ওরা এক্ষুনি পালিয়ে যেতে পারে।